আমাদের একবার চোখ রাখতেই হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে, কারণ দিনভর টানাপোড়েন চললো আমরা দেখলাম গতকাল, কিন্তু শেষ পর্যন্ত রামনবমী পালন করা যাবে না এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং শুরু থেকেই অনুমতি প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল ছাত্র সংগঠন এসএফআই। কি পরিস্থিতি আজ সকালবেলা থেকে সেখানকার, আমাদের প্রতিনিধি শ্রেয়সী রয়েছেন, শ্রেয়সীর সঙ্গে সরাসরি কথা বলে নেব। শ্রেয়সী, অনুমতি পেয়ে গিয়েছিল ছাত্ররা এমনটাই দাবি করছিল তারা, এবং যে ছাত্ররা এই রামনবমীর উৎসব আয়োজন করেছিল তারা নিজেদের পরিচয় দিচ্ছিল তারা সাধারণ ছাত্র, তারা রামের ভক্ত, সেই জন্যই তারা এখানে অনুষ্ঠানটি করতে চান, কিন্তু শেষ পর্যন্ত পালন না হওয়ার পর সকালবেলা থেকে কি ছবি ধরা পড়ছে এবং সেই ছাত্ররা তারাও কি এসেছে, কোনো রকম গতিবিধি কি দেখতে পাওয়া যাচ্ছে? দেখো, এমনিতে তোমাকে জানিয়ে রাখি যে আজকে বিশ্ববিদ্যালয়ে অফিসিয়াল যে ছুটি এবং সেই ছুটির দিনের ফলে বিশ্ববিদ্যালয় কিন্তু আজকে বন্ধ রাখা, যেহেতু রাজ্য সরকার রামনবমীতে ছুটি ঘোষণা করেছেন। এখন যে ছাত্রদের কথা বলছো, আমরা যেটা জানতে পারছি যে ছাত্রদের তরফে যারা আয়োজক ছিল তাদের তরফে একটা সেক্ষেত্রে হোস্টেলের সুপারের কাছে একটা আবেদন করা হয়েছিল যে সেখানে হোস্টেলে যদি তারা সেই পুজোটা করতে পারে, কারণ তাদের বক্তব্য ছিল যে তাদের সমস্ত কেনাকাটা হয়ে গিয়েছে, কিন্তু হোস্টেলের পক্ষ থেকে সুপারের পক্ষ থেকে কিন্তু সেই পারমিশন তারা পায়নি, এমনটাই কিন্তু জানতে পারছি। ফলে কার্যত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে বা হোস্টেলে কোথাও কিন্তু আজকে রামনবমীর যে পুজোর আয়োজন করতে চেয়েছিল ছাত্রদের একাংশ, তারা কিন্তু সেটা করছে না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের তরফে যে পারমিশন প্রত্যাহারের যে চিঠি প্রকাশ্যে এসেছে, সেই চিঠিতে কিন্তু যেখানে পরিষ্কার বলা হচ্ছে, তিনটে কারণ দেখানো হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে প্রথম কারণ হিসেবে বলা হচ্ছে যে আবেদনকারী ছাত্র হিসেবে যাদের কথা বলা হয়েছিল, অর্থাৎ যাদের নাম দেওয়া হয়েছিল আবেদনকারী ছাত্র হিসেবে, সেই আবেদনকারী ছাত্রদের মধ্যে সেই নামের বেশ কিছু ছাত্র এসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা বলে গেছেন যে এক্ষেত্রে তাদের নাম তাদের পারমিশন ছাড়া ওই আবেদনকারীর লিস্টে ঢোকানো হয়েছিল, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হোস্টেলে থাকা কিছু ছাত্রছাত্রী বা অন্যান্য মহল থেকে একটা অভিযোগ এসেছে যে এক্ষেত্রে যদি পুজো হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা এমনকি সম্প্রীতির যে বাতাবরণ, সেই বাতাবরণ নষ্ট হয়ে যেতে পারে, ফলে সেইরকম একটা অভিযোগ এসেছে। এবং তৃতীয় আর একটা বিষয়, বিশ্ববিদ্যালয় যেটা নিজে মনে করেছে যে যেহেতু উচ্চশিক্ষা দপ্তর থেকে কিছুদিন আগে একটা চিঠি এসেছিল যেখানে বলা হয়েছিল যে মডেল কোড অফ কন্ডাক্টের যে রুলগুলো আছে বা যে নিয়মগুলো আছে সেগুলো মানতে হবে, সেই মডেল কোড অফ কন্ডাক্টের একটা ধারা রয়েছে, সেই ধারা অনুযায়ী যে কেউ তার বাড়িতে শান্তিতে বসবাস করতে পারেন, সেক্ষেত্রে যাতে কোনো রকম সাথে হস্তক্ষেপ না করা হয় সেটাও কিন্তু রয়েছে। ফলে সেই সামগ্রিক সমস্ত কিছুর কথা মাথায় রেখে যে পারমিশন দেওয়া হয়েছিল এই আবেদনকারী ছাত্রদের রামনবমীর পুজো করার জন্য, সেই আবেদন প্রত্যাহার করা হলো, এমনটাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে। ধন্যবাদ তোমাকে শ্রেয়সী। কথা হচ্ছিল সরাসরি আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।